বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশের বিভিন্ন স্তরে পট পরিবর্তন হয়। দীর্ঘদিন ছাত্রলীগের নির্যাতন ও বিভিন্ন ছাত্র সংগঠনের চাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ইসলামী ছাত্র শিবির। শেখ হাসিনার পতনের পর ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসার পর ৯ দফার পরিকল্পনাকারী সেক্রেটারি SM ফরহাদকে পরিচয় করিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দাবি ওঠে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের। এবার সেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে ঢাবি শাখা ছাত্র শিবির। ২ অক্টোবর ছাত্র শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং সেক্রেটারি হিসেবে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী SM ফরহাদ দায়িত্ব পেয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক লোক প্রশাসন বিভাগের ১৮-১৯ সেশনের মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭-১৮ সেশনের হুসাইন আহমদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮-১৯ সেশনের মোহাম্মদ মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের ইমরান হুসাইন, বাইতুল মাল সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের আলাউদ্দিন আবিদ, দাওয়া ও ছাত্র কল্যাণ সম্পাদক আরবি বিভাগের ১৮-১৯ সেশনের হামিদুর রশিদ জামিল। কমিটিতে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে ১৮-১৯ সেশনের নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রিয়া সম্পাদক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৮-১৯ সেশনের মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আইন বিভাগের ১৭-১৮ সেশনের রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮-১৯ সেশনের হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ১৯-২০ সেশনের আবদুল্লাহ আল আমিন দায়িত্ব পেয়েছেন। কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, অন্যান্য সংগঠনের মতো করে তাদের কমিটি হয় না। এজন্য তাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্ট সহ সার্বিক উন্নয়নের জন্য তাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো তাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে। ছাত্র শিবিরের কমিটি জানুয়ারিতে গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে তারা তা পাবলিকলি প্রকাশ করতে পারেনি। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং তারা তাদের অধিকার ফিরে পেয়েছে বলে জানিয়েছেন সাদিক কায়েম। শেখ ফরিদ, এটিএন নিউজ।